সো গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম বেনারস। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাজে হচ্ছে 12:25। আমাদের ট্রেন আছে 4:30, মানে হাওড়া যাওয়ার ট্রেন, আর ওটা দেখাচ্ছে আসবে 7:25 নাগাদ। বুঝতে পারছি না কী করবো, 2 থেকে 2.5 ঘন্টা আর কি 3 ঘন্টার মতো লেট দেখাচ্ছে। এই যে আমাদের সব লাগেজগুলো এখানে রাখা আছে, আমরা রেখে একটুখানি ঘাটের দিকে যাব হাঁটতে হাঁটতে, তাই আর তারপরে একটু কিছু টিফিনও করব। আর কালকে আমরা 4:45-র সময় এসেছি বলে একটু ঘুম থেকে উঠতেও খুব দেরি হয়ে গেছে, ওই জন্য সবাই উঠতে উঠতে আজকে 11টা থেকে 10:30 বেজে গেছে। তো চলো, এখন আমরা সব হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের ওই বেনারসে। সত্যি মনটা খুব খারাপ লাগছে, কারণ এত দিন একসাথে ঘোরাফেরা সব কিছু করেছি, কিছু বলার এতদিন একসাথে ঘোরাফেরা সব কিছু করেছি, আর 1 সপ্তাহ কি 8 দিন মতন সবাই একসাথে ছিলাম। খুব খারাপও লাগছে আজকে চলে যাব বলে, মনটা একটু সবার খারাপ। আবার কালকে থেকে আবার পরশু দিন থেকে যার যার বাড়ি, যার যার কাজ, সবাই সবার ব্যস্ততার মধ্যে থাকবে। বত্তাই কথা বলবো, এই ট্রিপটা আমরা দারুণ হলো। হরিদ্বার বেনারস টু হাওড়া, হাওড়া টু হরিদ্বার, হরিদ্বার টু বেনারস, বেনারস টু হাওড়া। আর আমাদের একটাই কথা, প্রয়াগরাজ যাওয়া হলো না, কারণ সময় হয়নি, তারপরে শরীরেও দেয়নি, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। ওই জন্য প্রয়াগরাজটা আবার 12 বছর পর যদি যখন হয়, যদি ভাগ্যে থাকে, তো আবার আসবো কুম্ভ মেলায়। সো চলো, এখন গঙ্গার ঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন হনুমান ঘাটে চলে এসেছি, বেনারস গঙ্গার ঘাটে। এখানে কিছু ছবি টবি আমরা সবাই মিলে তুলবো, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর যদি ইনস্টাগ্রামে কেউ না দেখে থাকো, একবার গিয়ে ভিজিট করে আসো। একই নামে আছে ইউটিউবে, শাহরুখালদার 07 নামে। আর দেখো কত সুন্দর গঙ্গায় সব নৌকোগুলো চলছে, নৌকোগুলো দেখে ভালো লাগছে। নৌকোগুলো দেখো কত সুন্দর লাগছে। এই ঘাটে হচ্ছে 80টা ঘাট আছে, 80টা ঘাটে এই নৌকোগুলো ভাড়া করে ঘোরানো যায়। মানে প্রতি কটা ঘাটে এরা ঘোরাবে, একদম পুরো লম্বা করে গোল করে ঘাটটা ঘুরছে পুরো এখান থেকে। আর সবাই এখানে স্নান টান করছে, আমার মায়েরা ওপর থেকে নামছে এখন নিচে। আর আমি আরেকটা কথা শুনলাম, এই ঘাটগুলোকে, এই পুরোটাকে নিয়ে 80 ঘাট কেন বলা হয়, কারণ এখানে 80খানা ঘাট আছে, ওই জন্য এটাকে 80 ঘাট বলা হয়। আর কালকে রাত্রে মানে লাস্ট নাইট দারুণ কেটেছে। 4:45-র সময় আমরা সব ঢুকেছি ঘরে, কারণ এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। মণিকর্ণিকার ঘাটে গেছিলাম, তারপরে দশেশ্বম ঘাটে গেছিলাম। সব ঘাট ঘুরে টুরে রাত্রি 1:30 থেকে 3টে নাগাদ আমরা খেয়ে দিয়ে সব বেরিয়েছি দোকান থেকে। তারপরে রুমে গেছি, 4:45 মতন বেজে গেছে। সো আজকে সকালবেলা উঠতে 10:30 11টা বেজে গেছে। আর 11টার মধ্যে রুম চেক আউট করে দিতে হবে। আর আমরা বেরিয়েছি 12:30 নাগাদ, ওই জন্য রুম আমার লাগেজগুলো আমাদের হোটেলেই আছে। এবার আমরা বেরিয়ে যাব 2 থেকে 2:30 নাগাদ স্টেশনের দিকে। কিন্তু 4:30-র সময় ট্রেন আছে, কিন্তু ট্রেন বলছে 7:15 নাগাদ কি 7:20 নাগাদ, 2.5 থেকে 3 ঘন্টা লেট। কি করব কিচ্ছু জানি না। এখন আমরা এখানে বসে আছি, একটু চা বিস্কুট খাবো। মামা এখানে বসে আছে, মা ওদিকে রোদের মধ্যে। এখানে কিছু ছবি টবি তুললাম, সেগুলো তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে পেয়ে যাবে, কীরকম ছবিগুলো তুলেছি না তুলেছি। আর গঙ্গা থেকে কি সুন্দর নৌকোগুলো চলছে, নৌকো বা বোটগুলো চলছে, মানে ওরা পুরো 80টা ঘাট দর্শন করছে। ওই জন্যই পাহাড়ের 200 টাকা করে, আমরা আর করিনি, কারণ 200 টাকা করে বেকার ভাই, 6 জন 1200 টাকা। এখন বারাণসী জংশনে চলে এসেছি লাগেজ ফাগেজ নিয়ে। আমাদের ট্রেন হচ্ছে 3 ঘন্টা লেট। কি করব জানি না, আবার খেতে যাব, লাঞ্চ করতে যাব। লাঞ্চটা করে এসে স্টেশনেই বসতে হবে আমাদের। 4:30 ট্রেন ছিল, ওটাই দেখাচ্ছে 7টার সময়।
এবার কি করি দেখি, 7টা থেকে 7:20 এরকম ট্রেন ছিল। এবার বুঝে পাচ্ছি না কী করবো, যত দিন এগোচ্ছে না যত টাইম এগোচ্ছে দেখছি ট্রেনের টাইমটাও কমছে, এই বাড়ছে। তো দেখা যাক কী হয়। এবার আমরা এখন এখানে মোমো খাচ্ছি, 3 জন 3 প্লেট করে, আর বাকি 3 প্লেট নিয়ে যাবো। স্টেশনে বসে আছে ওরা, লাগেজ পাহারা দিচ্ছে এই বাইরেটাতে। আর কোথাও খাবারের দোকান কিছু পাচ্ছিলাম না বলে এখানে আমরা এখন মোমো নিয়ে বসেছি, 3টে ভেজ মোমো। আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, বারাণসীর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন এখন আছে 7:45-এ, প্রচুর লেট করেছে, প্রচুর। 7:25-এ আমাদের ওখানে ট্রেন ছিল হচ্ছে 4:25, আর এখন বাজে হচ্ছে 7:30 মতন। 7:41 কি 42-এ ট্রেন আসবে, মানে 2.5 থেকে 3 ঘন্টা মতন লেট করেছে। আর সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি আমরা, এবার ট্রেন আসবে। ভাই আমাদের ট্রেনটা হচ্ছে দুন এক্সপ্রেস ট্রেনটা আসবে। সবাই দাঁড়িয়ে আছে এখানে লাগেজ ফাগেজ নিয়ে। এটা বেরিয়ে যাবে, তারপরেই আমাদেরটা ঢুকবে আবার। এটা হচ্ছে বারাণসী স্টেশন। আমরা এখন শুয়ে আছি এখানে, আর ভাই কি বলবো, মারাত্মক ভিড়, মারাত্মক। কিছু করার নেই। আমি ছোট্টু মামা, এখন আমার সিট হচ্ছে 11, ছোট্টু মামার 12, মা আছে 66, 67, 68, 69 এই কটাতে, আর আমরা আছি 11, 12। আমাদের লাঞ্চ হয়ে গেছে। এই ওপরে হচ্ছে হ্যালো গাইস, বেঁচে আছি কোনো রকমে, এখন বাড়ি যেতে পারলে বাঁচি। আমরা এখন ভাবছি বাড়ি যেতে পারলে বাঁচি। আর দেখো তোমরা ভিড়টা কিরকম, এই হচ্ছে ভিড়। এই হচ্ছে ভিড়, মানে আর দেখাতে পারছি না, আমাকে উঠতে হবে। বিশাল ভিড়, বিশাল, মানে কি বলবো, না নিচে নামতে পারছি না উপরে উঠতে পারছি, মানে কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। মানে ইরিটেটিং করা জিনিসপত্র পুরো। এটা নাকি আর এরকম টিকিট ফিকিটও কেউ কিছু কাটেনি, এদের কোনো সিট ফিট কিচ্ছু নেই। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু ঘুমাই, আবার দেখা হবে কাল সকালে। তো আমরা এখন হাওড়াতে নেমে গেছি, মানে কি বলবো, 8 থেকে 7 ঘন্টা আমার লেট ছিল বল ট্রেন। আমাদের ট্রেন নামানোর কথা ছিল 7টার সময়, আর আমরা এসে নামলাম এখন 2টোর সময়। তো তোমরাই ক্যালকুলেট করে নাও কতক্ষণ লাগলো। আর ট্রিপটা দারুণ হলো, আর কিছুই বলবো না, সারাদিন করতে পারিনি, বিশাল ভিড় ছিল, বিশাল। তো মামা বল, কিছু বলার থাকলে বল। এটা হলো আমাদের জীবনের প্রথম তীর্থ। তো আগে অনেক করেছি, তো এই তীর্থটা একটু আলাদাই হয়েছে, ঠিক আছে। কাশী, বিশ্বনাথ আর হচ্ছে তোমার হরিদ্বার, তো এই তীর্থযাত্রা মনে রাখার মতো। এর আগে পুরী তো গেছি, খুব একটা তীর্থ করার ছেলে আমি নই, বাবুও না। তো এবার তীর্থযাত্রা যখন শুরু করবো, তখন আগামী দিনে আরও তীর্থ করবো। এবার কেদারনাথও যাবো, তখন আবার ভিডিও দেখবে তোমরা। তো আমাদের সাথে দেখো আর দেখতে থাকো, সঙ্গে পিতৃজি। আর চলো, খুব টায়ার্ড, ভালোও লাগছে না। ভিডিওটা এখানেই এন্ড করছি। স্টিল দেন স্টে সেফ, ভালো থাকবে।